থাক বাবা, থাক থাক, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। আদি খেদা দেখ মা ছেলে এমন করছে যেন 25 বছরের ছেলে প্রথমবার বিয়ে করলে। আয় বাবা, ভেতরে আয়। গ্রামের লোকের আবার আমাদের প্রতি হিংসের শেষ নেই, এমন ভাবে তাকিয়ে রয়েছে যেন বাপের জন্মে বউ দেখেনি। শুনলে? হ্যাঁ, গণেশের মায়ের মুখের ভাষাটা শুনলে? লাজ লজ্জা বলে তো কিছু নেই। বুড়ো ছেলে 3 বার বিয়ে দিল, আবার দেমাগ দেখো না। কে গণেশ করবে তাই বা কি বলো? বেচারা 2 বার বউ মরলো, একা কি আর জীবন কাটানো যায়? মরলো নয়, মারলো বলো। যা দজ্জাল শাশুড়ি আর বর, বাপ রে বাপ, অমন সোনার প্রতিমা বউ দুটোকে জ্যান্ত মারলো। ছি 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 ছি। বলো কি মারলো মানে? তুমি সত্যি জানো নাকি? ও মা, শুধু আমি কেন, ওই গ্রামের সকলেই জানি। আগের দুটো বউয়ের বাচ্চা হচ্ছিল না তো, ওই জন্য গণেশ আর ওর মা মিলে এই কাণ্ড করেছিল। আয় হায় হায় হায়, আর এখন দেখো কেমন দিব্যি নতুন বউ নিয়ে ঘরে ঢুকছে। সত্যি বাপু, একেই বলে ঘোর কলিযুগ। তবে যাই বলো, ওই যে বলে না, ভাগ্যবানের বউ মরে, গণেশ হলো সেই ভাগ্যবান ব্যক্তি। ভাগ্যবান না ছাই, সবার চোখে ধুলো দিতে পারবে, কিন্তু ওই যে ওপরওয়ালার কাছে সব পাপের হিসেব রয়েছে, উনি কাউকে ছাড়বেন না। ওই যে বৌমা, এসে পড়েছো? তা বৌমা, আজকে রান্না বান্নার আয়োজন করে দিয়েছো তো? হ্যাঁ মা, আমি সব করে ফেলেছি। একটা কথা বলার ছিল। তা কি বলবে বলে ফেলো না, অত ভনিতা করছো কেন বাপু? আসলে আমার বাবার শরীরটা ঠিক ভালো নয়, চিঠি পাঠিয়েছেন, আর বিয়ের 2 মাস হয়ে গেল, আমি একবারও বাড়ি যাইনি। তাই যদি 2 দিনের জন্য বাড়ি যেতাম। শোন শোন খোকা, তোর বউয়ের কথা শোন। ওদিকে বুড়ি শাশুড়িটার যে হাঁটুতে বাতের ব্যথা বেড়েছে, সেই খেয়াল আছে ওর? না না